এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ব্লগটাকে স্টার্ট করছি আর সকালটা শুরু করছি লিকার চা দিয়ে। এরপরে বাড়ির কাজবাজ করে নেব আর আজকে তৈরি করব বিরিয়ানি, বাট বাড়িতে নেই চিকেন। বাবির আবদার যে আজকে বিরিয়ানি করতে হবে, তো স্কুলে যাওয়ার সময় বলে দিয়ে গেছে বিরিয়ানি করতে, কিন্তু এখনও চিকেনটা আনা হয়নি। সময় বেরিয়ে যাবে এক্ষুনি, কারণ সকালের দিকেই অফিস যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে এগ বিরিয়ানি করব। মেনলি আলু বিরিয়ানি করব, তারপরে এগটা সেদ্ধ করে, এগের সাথে তো কোনো সম্পর্ক নেই। আর বিরিয়ানিটা করব একদমই ঝটপট, যেটা করা হয়। তো চলো কাজবাজ করে নিচ্ছি, বাড়ির সব মোছামুছি করে নিলাম, চান করব, পুজো করব, তারপরে হলো বাবিকে আনতে যাব। সময় যেহেতু অফিসে আজকে তাড়াতাড়ি চলে গেছে, তো এখন কয়েকদিন তাড়াতাড়িই যাচ্ছে, তো বাবিকে স্কুলে দিয়ে তারপরে চলে যায় আর আমাকেই আনতে হচ্ছে। তো বাবিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, চান টান করিয়ে এবার খেতে বসছি। আর তোমাদের বললাম যে বিরিয়ানি করেছি, বিরিয়ানিটা ফাঁকিবাজি বিরিয়ানি যাকে বলে আর কি, তো লেয়ার দিয়ে বা কিছুভাবেই নয়। তো আলুটাকে কষিয়েছি, বিরিয়ানির মশলা, আতর আর গোলাপ জল এগুলো দিয়ে তারপরে চালটা তুলে দিয়েছি। দেওয়ার পরে যেরকম বিরিয়ানি করে সেভাবে করেছি। তো এটা একেবারেই খুব সহজ পদ্ধতিতে করেছি। আর চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, বিকেলে যাব মন্দিরে আজকে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে বিকেলের দিকে যাব বিপত্তারিণী মন্দিরে একটু ঠাকুরের দর্শন করতে। এই যে রেডি হয়ে গেছি আর একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে ব্যাগটা দেখো, একদম আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। তো বুঝতে পারিনি, হঠাৎ করে নেওয়ার পর দেখছি যে ম্যাচ হয়ে গেছে। বাবিও রেডি, আমি আর বাবি যাচ্ছি একটু ঠাকুরের দর্শন করে চলে আসবো। আর রেডি হয়ে এখন মোটামুটি বাজে তাও 4:30 মতো, ঠাকুরের পুজো শুরু হয় 5টা থেকে, তো একটু আগের দিকেই বেরিয়েছি। মিষ্টি ঝুড়ি কিছু ঠেকাবেন না, দুহাতে স্পর্শ করে বাইরে এসে নমস্কার করবেন। আর কোনো ছোট কোলে শিশুকে নিয়ে মায়ের ঘরে প্রবেশ করবেন না। বাবা কিংবা মা মায়ের পায়ের ধুলো নিয়ে বাইরে এসে শিশুর মাথা বুলিয়ে দেবেন। তো এখানে বিপত্তারিণী মন্দিরে এসে গান শুনে, ঠাকুরের এখানে গান হয়, গান শুনলাম, তারপরে আরতি দেখলাম। তারপরে এখানে ঠাকুরের চরণে হাত দিয়েই প্রণাম করা সবাইকেই অনুমতি দেওয়া আছে, তো সেই জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি, ঠাকুরের চরণে হাত দিয়ে একটু প্রণাম করব, তারপরে বেরিয়ে যাব। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন চা খেতে খেতেই ভাবলাম ব্লগটাকে শেষ করব, চাটা খেয়ে নিই আর বাবিকে এখন পড়াবো। আর একটা মিশোতে একটা টপ অর্ডার দিয়েছি, কিন্তু সেটা এখনও আসেনি, মানে কোনো আউট ফর ডেলিভারি দেখাচ্ছে কিন্তু এখনও আসেনি, সেটার জন্য ওয়েট করছি। মানে কিছু অর্ডার দিলে আউট ফর ডেলিভারি দেখাতে এত ভালো লাগে, মানে কখন আসবে, মানে সেটা মিশোতে অবশ্য আমি এর আগেও একবার একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওটা রিটার্ন করতে হয়েছে, কারণ যেরকম আমি অর্ডার দিয়েছিলাম সেরকম আসেনি, অন্যরকম এসেছে। আর কালার একই এসেছে, বাট ফিটিংসটা অন্যরকম এসেছে, তো সেই জন্য ফেরত দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার একটা আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, তো আসলে পরের দিন তোমাদের সাথে আবার শেয়ার করব। এখনও তো আসেনি, আমি ওয়েট করছিলাম যে তারপরে আমি মানে ওটার দেখিয়ে তারপর ব্লগটাকে শেষ করব, কিন্তু এখনও আসেনি। যাই হোক, চলো ব্লগটাকে এখানে শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।